ব্লগটা শুরু করতেছি আজকে ফুলকো ফুলকো পরোটা দিয়ে। তো সকাল থেকে বিকেল অবধি যা যা করলাম আর কে আসলো আমাদের বাসায় ওইটাও আপনাদের দেখাবো আর শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর ভালো আছি বলতে আল্লাহ যে সময় যেরকম রাখে আল্লাহর ইচ্ছা ভালো থাকি। আর বেশি একটা ভালো নেই বলতে গরমে অবস্থা অনেক খারাপ। তো আপনারা কে কীরকম আছেন গরমে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি সকালের নাস্তাটা বানাইতেছি, ওইটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো রুটি ওরা খায় না, এই জন্য ওদের জন্য এই যে পরোটা ভাজতেছি। এখানে এটা যে গতকালকের ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। যেহেতু শুক্রবারে একদিন আমি ব্লগ ছাড়তে পারিনি, এই জন্য শুক্রবারের ব্লগটা কালকে ছাড়া হয়েছে। আর এটা গতকালকেরটা আবার আজকে ছাড়তেছি। এখানে আমি পরোটা ভেজে নিছি আর কি 4-5টা না 6টা পরোটা। তারপর চা বসায় দিচ্ছি পাশের চুলাতে। আর এইদিকে ডিম পোচ করে নিছি। আর গতকালকের তরকারি রান্না করা ছিল, ওই তরকারিটা একটু গরম করে নিতেছি যাতে পরোটা দিয়ে খাওয়া যায়। এদিকে চাটাও হইতেছে। তো ওইদিকে ডিম আর তরকারি দিয়ে খেতে খেতে কিন্তু চাটাও একটু জাল হয়ে যাবে। আর চাটা একটু জাল না হলে আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না, চাটা পাতলা পাতলা কেমন যেন লাগে। তো নাস্তা করে এদিকে গিয়ে আর কি এই যে চাটাও খেয়ে নিব আমি। আর আপনারা অনেকে হয়তো বা মনে করেন যে ভিডিও করা কোনো ব্যাপার না, এই গরমে যে এই যে ফ্যান তারপর এইগুলা সব বন্ধ করে তারপর কিন্তু ভয়েস দিতে হয়, নাহলে কিন্তু ভয়েসটা সুন্দর হয় না। তো এদিকে নাস্তা করে আমি অনেকগুলা কাপড় ভিজিয়েছি, চাদর উঠাইছিলাম বিছানার, তো চাদরটা উঠায় ভিজে নিছি, আরও কয়েকটা কাপড় ভিজে নিছি। তারপর গিয়ে নাস্তা খেয়ে যে থালাবাটিগুলো ছিল ওই থালাবাটিগুলো চার পাতিল টাতিল এগুলো সব পরিষ্কার করে নিছি। তারপর গিয়ে রান্না করার জন্য যা যা রান্না করব এগুলোও সব বের করে নিছি। আর তার আগে আর কি এই থালাবাটি ধোয়ার আগে আমি ডাল বসাই দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে, ওই যে ডালটা আমি বাগার দিয়ে নিলাম। তো এদিকে তাড়াহুড়া করে অনেক আর কি সব কাজগুলো গুছাই নিতেছি, কারণ হয়তো বা যার কথা বললাম যে কে আসলো, তো আমার ছোট বোন আসছে। তো হয়তো বা 2টার দিকে 1-1:30টার দিকে চলে আসবে। আর সিয়ামও চলে আসছিল কালকে, যেহেতু এটা কালকের ব্লগ তো আজকে শেয়ার করতেছি। তো ওরাও আর কি আসতেছে, এই জন্য তাড়াহুড়া করে রান্না করতেছি, কারণ রান্না করে আবার কাপড়গুলো ধুয়ে ছাদে শুকাতে দিতে হবে, এই জন্য একটু তাড়াহুড়া করে রান্নাটা করতেছি। তো পাবদা মাছ ভুনা করব, এই জন্য মাছগুলো আমি একটু ভালো করেই ভেজে নিতেছি, কারণ একটু মাছ বেশি করে না ভাজলে ওর বাবা খেতে চায় না, চিল্লাচিল্লি করে। তো পছন্দ করে না আর কি যেটা, তো ওই যেরকম পছন্দ করে আমি ওরকমই রান্না করার চেষ্টা করি। আর সিয়াম গিয়ে আবার একটু বেশি ভাজা মাছ খেতে পারে না, তো এটা সমস্যা। তো আমি ওই পাশের চুলাতে ডাল হয়ে যাওয়ার পরে আমি ভাতের চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিছি। তো রান্নাটা শেষ করে তারপর গিয়ে আর কি কাপড়গুলো ধুয়ে আমি ছাদে দিব, এর মধ্যে আর কি ওরা চলে আসবে। যেহেতু এখন আসতে কিন্তু বেশি সময় লাগে না, এই জন্য। আর এদিকে আমি যে মাছ ভুনা করব, এই জন্য আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতেছি। আর ঘরেরও আরও টুকিটাকি কাজগুলো আছে, রান্না করতেছি আর ওইগুলোও করতেছি। তো সব কাজ শেয়ার করতে পারি না, কারণ আমার বড় স্ট্যান্ড এখনও কেনা হয় নাই। তো আল্লাহর ইচ্ছা যদি থাকে, যদি কোনো কিছু আপনাদের ভালোবাসায় যদি কোনো কিছু সামনের দিকে এগোতে পারি তখন অবশ্যই কিনবো। তো এই জন্য এখনও কেনা হয় না, ছোটো একটা স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করি, এই জন্য আমার ভিডিও আর কি পুরো কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো মাছটা রান্না করা হয়ে গেছে, তারপর গিয়ে আমি একটু ধনিয়া বাটা আর কি জিরা বাটা দিয়ে তারপর নামাই নিচ্ছি। আর এখানে ভেন্ডি ভাজি করব বা ঢেঁড়স যেটা বলেন। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিছি, তারপর এখানে আর কি ঢেঁড়সগুলো যেহেতু ভাজা ভাজা করব, এই জন্য আমি পেঁয়াজটা বেশি করে ভাজি না, তাহলে দেখা যায় যে ঢেঁড়সের সাথে ভাজতে ভাজতে আর কি পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যায়। তো এখানে এই যে ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। এদিকে আমি যেহেতু মাছ খাবো না, ঢেঁড়স ভাজিটাও তা তো আর কি অত পছন্দ না, তো আমার জন্য একটু লাউ রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে, তো ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে। তো এদিকে কষানোর পরে আমি এই যে লাউটা দিয়ে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর গিয়ে আমি ঢেকে দিব। তো লাউটা রান্না করা হয়ে গেছিলো। এদিকে আমি আর কি কাপড়টা আর কি প্রায় ধোয়া হয়ে গেছে, এই পর্যায়ে আর কি আমার বোন চলে আসছে।
তো যা যা নিয়ে আসলো তা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার মা তো আর কি বস্তা ভরে আর কি জিনিস নিয়ে আসতো, যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা দেখবেন বা রেগুলার দেখেন। তো ও যেহেতু আমাদের বাড়ি থেকে আসছে, আমার ভাই অনেক মাছ কিনে রেখেছিল, তো আমি বলছি এত মাছ দেওয়ার দরকার নেই, কারণ এত মাছ খাওয়া হবে না। তো এই জন্য আর কি তারপরও অনেকগুলো মাছ আর হচ্ছে গিয়ে গরুর গোশত এগুলো দিয়ে দিছিল। তো কি কি দিল এটাও শেয়ার করব, এই যে আপনাদের সাথে করতেছি। তো এখানে ছিল ডাটা আর কাঁঠাল দিয়ে একটা রেসিপি করব, কাঁচা কাঁঠাল গরুর গোশত দিয়ে রান্না করব, এজন্য কাঁঠাল নিয়ে আসছে। আর এখানে হচ্ছে গিয়ে একবারে ফ্রেশ, একবারে যে জাংলার লতি যেটাকে বলে, কি বলে ওইটাকে, কি গাছ বলে, বোনালতি, ওইটা। আর হচ্ছে আমাদের গাছের লেবু। আর এই যে আমগুলো এখনও বড় হয় নাই, তাও আর কি কিছু আম এই যে নিয়ে আসছিল, ছোট ছোট এই আমগুলা। আর এইখানে ছিল কয়েক রকমের শাক, কারণ শাক খেতে আমি অনেক পছন্দ করি, এই জন্য শাকটা বেশি করে নিয়ে আসছে। তো এইগুলা আর কি দিছে আমার চাচিরা দিছে, তারপর ফুপুরা দিছে, কারণ জানে যে আমার মা আসলে এগুলা নিয়ে আসে। তো এই জন্য শুনছে যেহেতু আসবে আমার কাছে, তো ওনারা দিয়ে দিছে এগুলা, ভাবি দিছে। এখানে ছিল কুমড়া শাক, লাউ শাক, পুঁই শাক, এই পুঁই শাকগুলো আমার ফুপু কেটে আর কি দিয়ে দিছে। আর এই তো কাঁঠাল, তারপর হচ্ছে এই যে মাছগুলো আমি বের করে নিতেছি, আর এই যে গরুর গোশত দিয়ে দিছে কিছু, আর মাছগুলো আমি রেখে দিছি। আর এখানে ছিল হাঁসের ডিম, চাল দিয়ে নিয়ে আসছিল। তো এই যে ডিমগুলো আমি বের করতেছি। তো এইভাবে আমার মাও আমার জন্য ডিম, তারপর দুধ এগুলো বাড়ি থেকে নিয়ে আসতো। তো কার কার মা এভাবে নিয়ে আসতো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো মা নিয়ে আসতো, এই জন্য ও ভাবলো যে এগুলো আমি না নিয়ে গেলে হয়তো বা আপার মন খারাপ হবে, তো এইগুলো আর কি কিনে নিয়ে আসছিল ডিমগুলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু তারপর লাইক দিবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।